1972 সালের 10ই জানুয়ারি দেশে ফিরেই বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশে আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি খাতে সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিতে তিনি কাজ শুরু করেছিলেন। অর্থনৈতিক সংস্কার ও পুনর্গঠনের পাশাপাশি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা আমাদের বীর সশস্ত্র বাহিনীর উন্নয়নে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতেও বঙ্গবন্ধু যুগ উপযোগী কর্মসূচি নিয়েছিলেন। অল্প সময়ের মধ্যেই দেশ অনুন্নত থেকে স্বল্পোন্নত দেশে পরিণত হয়। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করতে বঙ্গবন্ধু 1975 সালের 5ই জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শুভ সূচনা করেছিলেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি প্রতিটি গার্ড সদস্যের কাছে একটি বিশেষ দিন। বঙ্গবন্ধুর স্নেহধন্য একজন কর্মী হিসাবে তার হাতে গড়া পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দরবারে আপনাদের সামনে দু একটি কথা বলতে গিয়ে আমি নিজেকে অনেক মর্যাদা, অনেক আবেগ ও আনন্দ উপভোগ করছি। তাই আজকের দরবারে আসতে পেরে আমি প্রকৃতপক্ষে খুবই গর্বিত। যে নেতার নেতৃত্বে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলি, সে নেতার হাতে গড়া পিজিআর এর সদস্য হিসাবে আপনারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন। নিঃসন্দেহে এটা খুবই আনন্দ ও গৌরবের একটি বিষয়। এজন্য সবসময় নিজেকে সৌভাগ্যবান আপনারা মনে করবেন। কিন্তু দুঃখজনক হলো এটি সত্য যে পিজিআর প্রতিষ্ঠার মাত্র 42 দিনের মাথায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের হাতে বঙ্গবন্ধু ও বেগম ফজিলতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্যগণ ধানমন্ডির 32 নম্বর বাড়িতে নির্মমভাবে শহীদ হন। সেদিন আমরা তাকে রক্ষা করতে পারিনি, যে জাতি হিসাবে সেটা ছিল আমাদের চরম ব্যর্থতা। আমরা আমাদের জাতির পিতাকে, আমাদের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে রক্ষা করতে পারিনি। এটা ছিল আমাদের জন্য একটি অমার্জনীয় অপরাধ। সেদিন যদি পিজিআর আজকের মতো সুসংগঠিত ও চৌকস হতে পারত, সবেমাত্র তারা গঠিত হয়েছে, সে কারণে তারা ততটা সামর্থ্যও সেই সময় এই সামর্থ্য লাভ করতে পারে নাই। এটা নিহায়াত সত্য কথা। জাস্ট 42 দিনের মাথায়, পিজিআর গঠনের 42 দিনের মাথায় আমাদের জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছে। আমাদের আজকের মতো যদি সুসংগঠিত পিজিআর থাকতো, তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম। দেশের ইতিহাস অন্য ধারায় লিখিত হতো। বাঙালি ও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ইতিহাস দেশ পরিণত হতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় আমরা এখন এই মুহূর্তে আমরা পদার্পণ করেছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আড়ষ্ট স্বপ্ন তিনি একে একে পূরণ করতে চলেছেন। প্রিয় গার্ড সদস্যবৃন্দ, আপনারা সবসময় মনে রাখবেন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদান ও বিভিন্ন রাষ্ট্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ আপনাদের অন্যতম গুরু দায়িত্ব।